প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি এই ভিডিওটি আপনি বাসায় বসে দেখছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেওয়া নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলুন। অপ্রয়োজনে বাসার বাইরে যাবেন না, অবশ্যই ট্রাই করুন বাসায় থাকার। আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের টেক নিউজে। কি আর করবো, অফিস আদালত সব বন্ধ, তাই বলে টেক নিউজ তো থামতে পারে না। আপনাদের জন্য রেগুলার টেক নিউজ থাকবে, অবশ্যই আপনারা রেগুলার ভিডিওগুলো আগের মতো পাবেন। তবে হয়তো এই মুহূর্তে আমাদের স্পন্সরশিপগুলো বন্ধ আছে। হ্যান্ডস অন রিভিউ রেগুলার না আসলেও টেকনোলজিক্যাল ভিডিও বা রেগুলার স্মার্টফোনের যে নিউজ রয়েছে সেগুলো অবশ্যই পাবেন। তেমনি আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে খুব দুর্দান্ত টেক নিউজ। Redmi K30 Pro অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, আপনারা জানেন। আর পোকো F2-র ব্যাপারেও জানাবো, পোকো F2 কি বা কি আসতে যাচ্ছে আমাদের জন্য। তো আর দেরি কিসের জন্য, পুরো ভিডিওটি নিয়ে আমি থাকবো স্যাম, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। ওয়েট আরেকটা বিষয়, আপনাদের অনেকেই লক্ষ্য করেছি এই জিনিসটা নিয়ে অনেক কমেন্টস করেছেন। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি এটাকে পাশে রেখে আসলে মোবাইল ফোনের সাথে ভিডিও করেছিলাম, তো সেখানে আপনারা জিজ্ঞেস করেছিলেন এটা কোন ব্র্যান্ডের, দাম কি বা এটা কেমন কি, সে বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। তো আমি চিন্তা করলাম এইটা নিয়ে টোটালি একটা ডেডিকেটেড রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি নেক্সট ভিডিওটা বা তার পরের ভিডিওটা আপনারা এর রিভিউ পেয়ে যাবেন। তবে এটুকু বলে রাখছি, জিনিসটা যথেষ্ট ভালো এবং দাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এটা একটা পারফেক্ট জিনিস। সো ফ্রেন্ডস, স্টে টিউন। বন্ধুগণ, অনেক কল্পনার পরে অবশেষে Redmi K30 Pro চলে আসলো। Redmi K30 Proর পক্ষ থেকে আমরা দুইটি এডিশন পেয়ে যাব। একটি হচ্ছে নর্মাল Redmi K30 Pro, অন্যটি হচ্ছে Redmi K30 Pro জুম এডিশন। জুম এডিশনটাতে অবশ্যই দামও বেশি, সেই সাথে কিছু জিনিসও বেশি রয়েছে। তো Redmi K30 Pro ব্যাপারে আমরা যা শুনেছিলাম ঠিক সেরকমটাই কিছু নিয়ে এসেছে আমাদের জন্য। আগের স্পেসিফিকেশনের সাথে মোটামুটি ভালোই মিলে যাচ্ছে এবং ভালো কিছুই আসছে। নর্মালি স্মার্টফোনটা লুকিং অ্যান্ড ডিজাইন বিল্ড কোয়ালিটির দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে লুকিংয়ের দিক থেকে আরেকটু নতুনত্ব আমরা আশা করতে পারতাম। Redmi K20-র বেলায় কিন্তু আমরা অনেক কিছু নতুন দেখতে পেয়েছিলাম, পেছনের কালারটা একেবারে ডিফারেন্ট ছিল। বাট এই ফোনটাতে নতুনত্ব তেমন কিছু আনা হয়নি। ব্যাক সাইডের যে ক্যামেরা সেটআপটি বা ক্যামেরা হাউজিংটি, সেখানে আরেকটু নতুনত্ব আশা অবশ্যই করেছিলাম। গোল সেটআপের মধ্যে রাখা হয়েছে, যেটা কিনা আমরা নোকিয়ার কয়েকটা মোবাইল ফোনে আগে লক্ষ্য করেছি, 6, 7 ওগুলোর যে সেটআপটা ছিল অলমোস্ট সেরকম রাখা হয়েছে। তবে মোবাইল ফোনটার ফ্রন্ট প্যানেলে আমরা বিশাল জায়ান্ট একটা ডিসপ্লে পাচ্ছি, যেখানে থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল। তো এটা অবশ্যই ভালো ব্যাপার, সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশনের সব কিছু মিলে ভালো। বাট এইখানেও একটা এক্সপেকটেশনের জায়গা আমাদের ছিল। সেখানে আমরা আশা করেছিলাম হায়ার রিফ্রেশ রেট, যেমনটা কিনা আমরা রেডমির পক্ষ থেকে শুনেছিলাম K30 Proতে আরও ভালো কিছু ভালো রিফ্রেশ রেট দিয়ে আসবে। জানি না কেন তারা তাদের কথার বরখলাপ করলো। তো অনেকের কাছে এটা ম্যাটার করে না, আবার বর্তমান যুগের সাথে তাল মেলাতে গেলে অনেকের কাছে এই বিষয়টা ম্যাটার করে, কেন এখানে হায়ার রিফ্রেশ রেট থাকলো না। তো এমনিতে যদি লক্ষ্য করি, এর ডিসপ্লে সেকশন যথেষ্ট ভালো, সুপার অ্যামোলেড, সেই সাথে হাই রেজলিউশন, অবশ্যই কালার শার্পনেস এগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না। সেই সাথে এর ব্যাজেলস বা চিন এরিয়ার পরিমাণ একেবারেই ন্যারো রাখা হয়েছে, একেবারে যুগ উপযোগী লুকিং নিয়ে এসেছে, এটা ঠিক আছে। সেই সাথে হায়ার নিডস থাকার ফলে প্রপার ব্রাইটনেস আমরা পেয়ে যাব, সানলাইটও আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। আরও থাকছে HDR10+। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আমি অবশ্যই ভালো বলতে পারি, কিন্তু আমরা এখানে রিফ্রেশ রেটটা মিস করছি। আর ডিসপ্লেতে কোনো ধরনের নচের ঝামেলা থাকছে না, না থাকছে ওপান্স, না থাকছে ইউ শেপ বা এই টাইপের কোনো ধরনের নচ থাকছে না। সেখানে দেওয়া হয়েছে পপ আপ সেলফি ক্যামেরা, এটা একটা ভালো বিষয়। পপ আপ সেলফি ক্যামেরা পার্সোনালি আমার পছন্দ হয়। অনেকের হয়তো বা মনে করেন যে এটা লং লাস্টিং হবে না, বা অ্যাকচুয়ালি আসলে রিয়েল লাইফে ইউজ করতে গিয়ে আপনি যদি নর্মালি ইউজার হয়ে থাকেন তাহলে এটাতে সমস্যা হওয়ার কথা নয়। আর এমনিতে মোবাইল ফোনটার বোথ সাইডকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass 5। সামনের সাইডটাতে Corning Gorilla Glass 6 দিলে আরও ভালো হতো। যাই হোক, এটাও খারাপ নয়, 5 অবশ্যই ভালো। আর এই মোবাইল ফোনটির বডি ফ্রেমটি তৈরি অ্যালুমিনিয়ামের। এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 865 অক্টা-কোর প্রসেসর। এই প্রসেসর নিয়ে মনে হয় নতুন করে আর কিছু বলার নেই। সোজা কথা একটাই বলবো যে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর এখানে পেয়ে গেলেন। 2020-এর আমার মনে হয় এটাই হচ্ছে টপ লেভেলের প্রসেসর। আর এই বিষয়ে আপনারা অলরেডি জানেন যে এটা কেমন কি হতে পারে, কতটা পারফর্ম করতে পারবে বা কতটা পাওয়ার এফিশিয়েন্ট, সে বিষয়ে মনে হয় আর ওইভাবে বলার কিছু অপেক্ষা রাখে না। এটা 7 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, আর এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 650, সুতরাং গ্রাফিক্স সেকশনও পাচ্ছেন অনেক দুর্দান্ত। অবশ্যই সব কিছু মিলে এই প্রসেসর পারফরমেন্স থাকবে একেবারে তুঙ্গে, মানে একেবারেই উপরে। এর র্যাম রম ভ্যারিয়েন্ট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 6GB এবং 8GB, তার সাথে থাকছে 128GB 256GB পর্যন্ত রম ভ্যারিয়েন্ট। তো এই স্মার্টফোনটার এই জায়গাটাতে আবার কিছু চেঞ্জ রয়েছে র্যাম রম ভ্যারিয়েন্টের মধ্যে। Redmi K30 Proর 6GB যে ভ্যারিয়েন্ট, তাতে আমরা র্যাম হিসেবে পাচ্ছি LPDDR4X এর র্যাম।
আর যেটা এর উপরের ভেরিয়েন্ট অর্থাৎ 8GB বা 256GB বা 128GB সেগুলোতে আমরা পাচ্ছি কিন্তু LPDDR5 এর র্যাম ভেরিয়েন্ট। সুতরাং এইখানে দামের একটা হিউজ ডিফারেন্স থাকা স্বাভাবিক। আবার এখানে আরও একটা জিনিস রয়েছে, যেটা 6GB ভেরিয়েন্ট, সেখানে আমরা পাচ্ছি UFS 3.0 স্টোরেজ টাইপ, আর যেটা কিনা আরও হায়ার ভেরিয়েন্ট সেখানে আমরা পাচ্ছি UFS 3.1। তবে এই স্মার্টফোনে কোনো ধরনের SD কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না, শুধুমাত্র দুইটা সিম কার্ডই ব্যবহার করা যাবে, ডুয়াল স্ট্যান্ড বাই। তো ফাইনালি আসা যাক ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে এসে এখানে আসলে দুইটা এডিশন হয়েছে, মানে Redmi K30 Pro নর্মাল এডিশন আর Redmi K30 Pro জুম এডিশন। জুম এডিশনে আমরা পাচ্ছি একটা এক্সট্রা জুম লেন্স, যার ফলে ওটার নামকরণ করা হয়েছে জুম এডিশন, দামটাও বাড়ানো হয়েছে সে কারণেই। তো এইখানে আমরা নর্মালি Redmi K30 Pro তে আমরা যে ক্যামেরা সেটআপটি পাচ্ছি তা হচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, যেটা কিনা Sony IMX686 সেন্সর ব্যবহার করা হয়েছে। খুব ভালো বিষয় যে সনির সেন্সরটি এখানে ব্যবহার করা হলো। আর এর সাথে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। এটা হচ্ছে Redmi K30 Pro। আর আমরা Redmi K30 Pro জুম এডিশনে পাচ্ছি যে মেইন ক্যামেরা সেন্সর যেটা আগে ছিল ওইটাই, তার সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যেটাতে কিনা 3x পর্যন্ত অপটিক্যাল জুমের ব্যবস্থা রয়েছে। তো এই যে অপটিক্যাল জুমের বিষয়টা, এই বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা ডিএসএলআর ক্যামেরায় অনেকে লক্ষ্য করেছেন যে হাতে ঘুরে আমরা জুম করতে পারি, লেন্সটা তখন আপ ডাউন করে ম্যানুয়ালি, মানে হাতে ঘুরালাম ম্যানুয়ালি বের হয়ে গেল আবার আসলো। তো সেখানে হয় কি, দুইটা লেন্স থাকে সামনে পিছনে, লেন্সটা সামনে পিছনে করার কারণে তখন আমাদের যে বস্তুটার ছবি নিতে যাচ্ছি সেইটাকে আগপিচ করা যাচ্ছে, মানে সেটাকে জুম করা যাচ্ছে। ঠিক অপটিক্যাল জুমটা এই কাজটাই করে। মোবাইল ফোনের ভিতরে হয়তো আপনি হাত দিয়ে করতে পারছেন না, ওইটা মোটরাইজডভাবে করা হয়ে থাকে, কিন্তু বিষয় ওই একই, লেন্সটা আপ ডাউন করতে পারে এবং অপটিক্যালি জুম সেন্স করে, যার ফলে ছবির কোয়ালিটি কোনোভাবেই নষ্ট হয় না, বাট আপনি খুব ভালো একটা জুম পাচ্ছেন। আর এই সিস্টেমটার দাম আসলে বেশি এবং যে কারণে এই স্মার্টফোনের দামটাও বেশি হয়ে যাবে। তো জুম এডিশনের এটাই হচ্ছে গিয়ে মূলত মেইন তফাৎ। এর ফ্রন্ট ফেসিং হিসেবে দুইটা স্মার্টফোনে আমরা একই ক্যামেরা পাচ্ছি। সেখানে পপ আপ সেলফি যে ক্যামেরাটি রয়েছে তাতে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। 20 মেগাপিক্সেল থেকে মনে আরেকটু বেশি দেওয়া যেত, 32 হলে আরেকটু ভালো হতো। তবে ভালো বিষয় স্মার্টফোনটাতে আরও অনেক কিছু রয়েছে, যেমন এটাতে IR ব্লাস্টার দেওয়া হয়েছে এবং এটাতেও নোটিফিকেশন লাইট দেওয়া হয়েছে, USB Type-C পোর্ট রয়েছে, 3.5mm হেডফোন জ্যাকটিও রয়েছে। এটা অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ এই ধরনের বাজেটের আমরা স্মার্টফোনগুলোতে দেখছি ইদানিং এই জ্যাকটা উঠিয়ে ফেলা হচ্ছে। ব্লুটুথ ভার্সন হিসেবে রয়েছে 5.1, যেটা খুব ভালো সাপোর্ট দিতে পারবে আপনাকে এবং মোটামুটি ভালো জায়গা কাভারেজ করতে পারবে। সেই সাথে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা দিয়ে আশা করছি একদিন খুব ভালোভাবে চালানো যাবে। 4700 অলমোস্ট 5000-এর মতো। আর এই স্মার্টফোনে রয়েছে একটি সুপার অ্যামোলেড প্যানেল, যেটা কিনা চার্জ কম বার্ন করে। তো আশা করছি এই স্মার্টফোন দিয়ে একদিন খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবেন যারা কিনা হেভি ইউজার রয়েছেন। এগুলো আমরা এখন মনে করছি, তবে সময় আসুক, মোবাইল ফোন হাতে আসুক, তখন অবশ্যই দেখা যাবে এর পারফরমেন্স কতটা ভালো রয়েছে। সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। কোম্পানি এখানে বলছে তাদের এই চার্জারটি দিয়ে মাত্র 63 মিনিটে ফুল চার্জ করে নেওয়া যাবে, 0 to 100% চার্জ করা যাবে 63 মিনিটের মধ্যে এই 33 ওয়াটের চার্জার দিয়ে। যদি সেরকমটাই হয় তাহলে তো অবশ্যই ভালো বিষয়। মূলত এই স্মার্টফোনের এগুলোই হচ্ছে কি ফিচার্স যেগুলো নিয়ে আমাদের জন্য আসছে। তো এখন এর দামটা কেমন রয়েছে বা কেমন কি দামে আমরা পেতে পারি, আপনাদেরকে আমি এর বেস ভ্যারিয়েন্টের দামটা জানিয়ে দিচ্ছি। যেমন Redmi K30 Pro বেস ভ্যারিয়েন্ট 6GB, যেটাতে কিন্তু আমরা পাচ্ছি UFS 3.1 এবং LPDDR4X এর র্যাম। তো সেটার দাম বাংলাদেশি টাকার ক্ষেত্রে হতে পারে 37,000 টাকার মতো বা এর কাছাকাছি বা আরেকটু বেশি। আর ইন্ডিয়ান রুপিতে সেটার দাম হওয়া উচিত 30,000 থেকে 31,000 রুপির মধ্যে। এরপরে আমরা যদি যাই এর জুম ভ্যারিয়েন্টের যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে তার দাম হতে পারে বাংলাদেশি টাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে 46,000 to 50,000 টাকার মধ্যে এবং ইন্ডিয়ান রুপিতে তার দাম হতে পারে 39,000 রুপি। তো এবার আসি পোকো F2 এর ব্যাপারে। পোকো F2 নিয়ে সবার মনের মধ্যে একটা খুচুর চলছিল অনেক আগে থেকেই যে এই স্মার্টফোন কি নিয়ে আসবে বা কেমন কি হতে যাচ্ছে। তো আমাদের কাছে যে জিনিসটা লাগছে, পোকো F2 লঞ্চ করা হবে ইন্ডিয়াতে এবং সেটা হবে Redmi K30 Pro বেস ভ্যারিয়েন্ট 6GB ভ্যারিয়েন্টের, যেটা ওই স্মার্টফোনটাই পোকো F2 নামে আসার একটা হিউজ সম্ভাবনা রয়েছে এবং আশা করা যায় সেটাই হতে যাবে। এটার দামটা থাকবে কম, যেমনটা কিনা আমরা পোকোর পক্ষ থেকে সবসময় দেখেছি, দাম একটু কম রাখে তারা এবং জিনিসপত্র বেশি দেয়। আর সেটাই হলো, আর সেরকমটাই হবে হয়তো বা আশা করছি। দেখা যাক কি হয়, আমাদের এই অনুমান কতটা সঠিক হয়, তবে ধরে নিতে পারি এটাই মনে হয় সঠিক হবে। তো যাই হোক বন্ধুগণ, আজকের টেক নিউজ ছিল এটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন।